নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বীরভূম জেলা কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল কার্যালয়ে। এই বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একই মঞ্চে দেখা গেল। এছাড়াও এই বৈঠক উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। এই বৈঠক শেষে কাজল শেখ জানান, ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণ করতে কাজ শুরু করতে হবে এবং অতি সত্বর জমা দিতে হবে, এটাই নির্দেশ। এই পিছে 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 ছুটে পিছে আমার সামনে ঢুকে যাচ্ছে। সামনে ছাড় রে, এই সামনে হয়েছে, সামনে ছাড় সরে রে, সামনে ছাড়। প্রেসের ভাইকে অনুরোধ করবো, আপনার ছবি হয়ে গেলে একটু আপনার নিচে ভিজিট করুন, একটু নিচে ভিজিট করুন প্লিজ, ঠিক আছে? আমাদের মিটিং শুরু করতে হবে। যে জনসভা হয়েছিল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা ছিল, যারা গিয়েছিলাম, ওখানে আমরা দলনেত্রী যে বার্তা দিয়েছিলেন, ভোটার কার্ড বা এপিক কার্ড নিয়ে, যে এপিক কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাঁটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে, বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে। তাই আমাদের জেলা কমিটির একটা বর্ধিত মিটিং ডাকা হয়েছিল। আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে প্রত্যেকটি এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, এবং আমরা যারা দলের সৈনিক আছি আমরা মাঠে নেমে, বুথে নেমে, পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো দেখে নেব। একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে আপনারা কখনোই বলছেন না যে এর সঙ্গে বিরোধ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনুগামীদের ভিড়ে এই জায়গাটা। এবং বীরভূম যাতে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, সেটা যেমন আমার অল এমএলএরা ছিল, অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল, সভাধিপতি ছিল, আচ্ছা অল অঞ্চল প্রেসিডেন্ট ছিল, অল এমএলএরা ছিল, অল ব্লক প্রেসিডেন্ট ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল, এবং আমাদের মন্ত্রী যাদের দেখছেন এরা সবাই ছিল, সভাধিপতি ছিল, সবাই ছিল। বসে ভোটার লিস্ট নিয়ে যে আলোচনা, 6 দিনের ভেতরে স্ক্রুটিনি করে 8 তারিখে ফের ব্লক প্রেসিডেন্ট আর এমএলএদের ডাকা হলো, যে স্ক্রুটিনি করে আমরা কলকাতায় জমা দিয়ে দেবো। আছে কিনা দেখা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। অপুষ্ট শিশুদের খাদ্য বিতরণে উপস্থিত কাজল। অপুষ্ট শিশু ও থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য প্রদান অনুষ্ঠানে অংশ নিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। শনিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে আনুষ্ঠানিকভাবে 75 জন অপুষ্টিজনিত শিশু ও 20 জন থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হলো ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে।
মূলত ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক এলাকার যে সমস্ত শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদেরকে চিহ্নিতকরণ করে আজ তাদের হাতে প্রায় 1 মাসের মতো পুষ্টিজনিত খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন সমাজসেবীদের উপস্থিতিতে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের ফয়জুল হক তথা কাজল শেখ, ময়ূরেশ্বর 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক, ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক, রামপুরহাট সিএমওইচ, বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরও অনেকেই। শনিবার দুপুর 1:30 নাগাদ এই কর্মসূচি করা হলো ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতি অফিসে। তবে এদিন এই কর্মসূচি শেষ করার পর ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তর পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চভূষ্ট আছেন রামপুরহাট সাব ডিভিশনের আমাদের সিএমওইচ সাহেব, বিএমওইচ সাহেব, এখানে আছেন ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির আমার বীরভূম জেলা পরিষদের কোমেন্টর সাহেব, অর্থাৎ আমরা যারা বীরভূম জেলা পরিষদকে পরিচালনা করি আমাদের সব সময় পরামর্শদাতা হিসাবে অভিভাবকের মতো আমাদেরকে নির্দেশ দেন, সুপরামর্শ দেন, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আছেন এখানে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব, জয়েন্ট বিডিও সাহেব থেকে শুরু করে এই পঞ্চায়েত সমিতি এরিয়া সমস্ত কিছু বিশেষ বিশেষ ব্যক্তিও আছেন, গুণীজন আছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যে বিষয় সেটা হচ্ছে অপুষ্ট শিশু এবং থ্যালাসেমিয়া শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ। আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। আজকের শিশুরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, দেশ তথা জাতি ভবিষ্যৎ নির্ভর করবে এই শিশুদের হাতেই। কারণ আগামী দিনের দায়িত্ব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ময়ূরেশ্বর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।